من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل কেমন আছেন আপনারা? মুসলমানরা ভালোই থাকে আলহামদুলিল্লাহ। কাফেরদের দুনিয়াও শেষ, আখিরাতও। আমরা বিজয়ের জাতি, আমরা কোনোদিন পরাজয় বরণ করতে জানি। ফিলিস্তিন বিজিত হবে, ফিলিস্তিনের মাধ্যমে ইহুদিদের কবর হবে পৃথিবীতে। আপনারা আছেন ফিলিস্তিনের সাথে? হাত তুলে দেখাও মুসলমান। সবাইকে কবুল করুন। একই দুরুদে দুই কেবলা ইঙ্গিত আল্লাহ দিয়েছেন। কয় কেবলা? প্রথম কেবলা বাইতুল, দ্বিতীয় কেবলা কাবা আল মুশাররাফা। দুরুদটার নাম হলো দুরুদে। কেন? কারণ বাপ আগে, ছেলে পরে। এই দুরুদটা পড়লে দুই কাবায় আমাদের সামনে ফুটে ওঠে। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার? সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি আল্লাহু আকবার كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد
বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে কার লাভ? কার লাভ? কি লাভ? প্রথম লাভ নেয়ামত বেড়ে যায়। কি নেয়ামত দিবেন আল্লাহ বললেন না। কার কি দরকার সেটা জানেন কে? আমার মনে কি চায়, ভাইয়ের মনে কি চায়, এটা একজনে জানেন, তিনি কে? আল্লাহ। প্রত্যেকের মনের চাওয়া অনুযায়ী তিনি বাড়িয়ে দেন। দ্বিতীয় লাভ, যারা আল্লাহর প্রশংসা করে তাদেরকে সবার আগে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। তৃতীয় লাভ, বিপদ থেকে হেফাজত করবেন কে? চতুর্থ লাভ, শত্রু থেকে আপনাকে হেফাজতে রেখে দিবেন কে? পঞ্চম লাভ, শরীরটাকে ভালো রেখে দিবেন কে? প্রশংসা বেশি যেখানে ভালোবাসা, প্রশংসা নাই যেখানে ভালোবাসা নাই। এই জন্য প্রশংসা প্রশংসা প্রশংসাই কোরআনের শুরু এবং শেষ, ঠিক না বেটি? 5টা সূরা শুরু হয়েছে প্রশংসা দিয়ে। কয়টা? 5টা। কেন 5টা? কারণ নামাজ কয় ওয়াক্ত? মানুষের সমস্যা কয়টা? মানুষের ইন্দ্রিয় কয়টা? কিয়ামতের প্রশ্ন কয়টা? সব 5। বলেছেন কোরআনের মেরিকুলাস গুলো উঠে ধরতে। এত মেরিকুলাস কোরআনে আছে। মেরিকুলাস মানে অলৌকিক ঘটনা, আনকাউন্টেবল, আপনি গনে শেষ করতে। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা নি'মাতান তাই মারবুতা বলতা। একটা নেয়ামত কিয়ামত পর্যন্ত তোমরা গনে শেষ করতে পারবা না। আমরা সেটার উপর আলোচনা করব। আল্লাহ তৌফিক দান করুন। অনেক কষ্ট করে আমার প্রিয় ভাইরা এই মাহফিলটার আয়োজন করেছেন। জায়গাটার নামও খুব সুন্দর। জায়গাটার নাম হলো মনিরামপুর। হ্যাঁ, ঘনিরামপুর। যশোরে আছে মনিরামপুর, এরপরে ঝাকুয়াপাড়া না ঝাটুয়াপাড়া। ঝাকুয়া অর্থ কি? বেশি, অনেকগুলো। আপনাদের কিছু রংপুরের ভাষা আমাকে শিখিয়ে দিয়েন ভাই। আমি এখানে শিখেছি ভাই। এলায় সুন্দর কথা, আপনাদের অনেক গোছানো কথা। এই কেরাতুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই যোগ 6 বছরে পড়েছে এই মাদ্রাসাটি। আজকে 6টা ছেলে পাগলি নিল। আল্লাহ এই 6টা ছেলেকে আলামী হক্কানি রব্বানি হিসাবে কবুল করে। যারা প্রতিষ্ঠানটা শুরু করেছেন আল্লাহ তাদের সবাইকে আপনি মাফ করে দেন। সেক্রেটারি, সভাপতি যারা আছেন আল্লাহ সবাইকে আপনি কবুল করেন। এখানে আমাদের অনেক মেহমান আজকে আমরা পেয়েছি। আমাদের সভাপতিত্ব করছেন আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী। ইনশাআল্লাহ ভালো অঙ্কের একটা টাকা দিতে হবে আমার প্রতিষ্ঠানে। টাকা নিয়ে তো যেতে পারবো না, টাকা দিয়ে আমরা জান্নাত কিনে নেব, ঠিক না বাটি? ওসমান রাদিয়াল্লাহু আনহু তবুকের যুদ্ধে 10,000 স্বর্ণ মুদ্রা দিয়েছেন। কয় হাজার? রাসূল এগুলো গুনছেন আর বলছেন, ওসমান তুমি স্বর্ণ মুদ্রা দাওনি, তুমি জান্নাত কিনে নিয়েছো। দুনিয়াতে পড়েই থাকবে। আপনারা দেখেছেন না, যখন কোরআন বলছে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি শুধুমাত্র মুসলমানদের জন্য নই, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ সবার জন্য আমি কোরআন। এজন্য কেউ যখন নিয়ত করে কোরআনের কাছে আসে তাকে কোরআন হেদায়েতের রাস্তা দেখিয়ে দেয়। যে কোনো মানুষ। আমি কয়েকদিন আগে একজন হিন্দু ভাইয়ের বায়োগ্রাফি পড়ছিলাম, নারায়ণগঞ্জের বড় ব্যবসায়ী। তিনি বলছেন, আমার দাঁত খুব ব্যথা করতো, মাড়ি, সারা রাত জেগে থাকতাম, সারাদিন ঘুমাতাম, কিন্তু আমার ব্যথা যেত না। আমি কালীকে জপতাম, দুর্গাকে জপতাম, রামকে জপতাম। কালী 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 করলে তো তোর অন্তর আরো কালো হয়ে যাবে। কিসের কালী কালী, কিসের দুর্গা? এরাও কিন্তু এক আল্লাহর ইবাদত করতো, রাম এক আল্লাহর ইবাদত করতো। হিন্দু ধর্মে মূর্তি পূজার কোনো জায়গা নাই। ওদের একটা কিতাবেও মূর্তি কোনো জায়গা, ওটা আন্দাজে তারা বানিয়ে নিয়েছে। সে যে বলছে থাক, জায়গা থাক, যেখানে যারা যেখানে কমফোর্ট ফিল করে সেখানে থাকবে, হোক।
কথা বলবেন না প্রিয় ভাইয়েরা, জায়গাটা ছোট। আসলে কোরআনের জন্য পৃথিবীর কোনো মাঠে এখন জায়গা হয় না। এটা কোরআনের মিরাক্কেল, ঠিক না ঠিক? এত দমায় প্রতিদিন 5 থেকে 7,000 লোক নতুন করে কালেমা পড়ে ঢুকতেছে। Most growing religion in the world, ইসলাম ইসলাম ইসলাম। সবচেয়ে বেশি বাড়ছে মুসলমান। মুসলমানকে ঠেকিয়ে রাখার ক্ষমতা পৃথিবীর কারো নাই। আল্লাহ আমাদেরকে তাদের অংশ হিসেবে কবুল করে। আরো চিৎকার করে বলি আমিন। একটা কিতাব সমস্ত মানুষের কথা বলে, সমস্ত মানুষের জন্য দোয়া করে। কোরআনের সর্বশ্রেষ্ঠ দোয়া, যে দোয়াটি সকল নবী আলাইহিস সালাম করেছেন, মনে আছে তো আমাদের? বলেন তো কোন দোয়া? সব নবী আলাইহিস সালাম একটা দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ওই দোয়াটাই সবচেয়ে বেশি, হজের সময় ওই দোয়াটাই করতেন বেশি। এমন কোন দোয়া থাকতো না রাসূল ওই দোয়াটা ছেড়ে দিতেন, সব সময় দোয়াটাই বেশি করতেন। বলেন তো কোন দোয়া? এই তো বলে ফেলেছেন, সূরা বাকারার কত নম্বর আয়াত? হায় হায়, সূরা বাকারার আয়াত নাম্বার কত? 101, 201, 201 নম্বর আয়াতটি। রব্বানা আতিনা, পড়েন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এখানে কিন্তু মুসলমানের কথা নাই। আতেনা আমাদের সবাইকে দেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই আছে সবাইকে দুনিয়ার জীবন সুন্দর করে দেন, আখিরাতের জীবন সুন্দর করে দেন, সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। এত জেনারেল দোয়া দুনিয়ার কোনো ধর্মের ভিতরে নাই। কারণ হলো এই পাশের কোনো বাড়িতে যদি আগুন লাগে আমরা সবাই দৌড়িয়ে যাব আগুন নিভাতে, আমরা বলবো না ওটা কার বাড়ি, ঠিক না ঠিক? আগে আগুন নিভাও। কি নিভাও? আগুন নিভাও। জাহান্নামের আগুন আমাদের দিকে ধাউ ধাউ করে আসছে। এত মারাত্মক আগুন, দুনিয়ার কোনো আগুনের সাথে এটার তুলনা হয় না। সেই আগুনের ভিতরে আমরা অকুপাই হয়ে আছি। কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফানকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। তোমরা আগুনের চারপাশে দাঁড়ানো, তোমাদেরকে সেখান থেকে উদ্ধার করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি পড়িয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা চাই সবাই জান্নাতি হোক, ঠিক না ঠিক? কোন মানুষ চাইতে পারে না কেউ জাহান্নামী হোক। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো মুমূর্ষু রোগীর খবর পেতেন, হোক মুশরিক, হোক খ্রিস্টান, হোক ইহুদি, দৌড়িয়ে চলে যেতেন তার কাছে, গিয়ে তার মাথায় হাত দিয়ে বলতেন, could you accept Islam? আসলিম, আসলিম ইয়া বুনাইয়া। হে শিশু তুমি মুসলমান হও, হে মৃত্যু পথযাত্রী তুমি মুসলমান হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশে একজন ইহুদি, তার সন্তানটা মুমূর্ষু অবস্থা। এই প্রার্থী, এই একটু পিছনে যাও তো ভাইয়া, অনেকে দেখেন। তুমি মোবাইল দেখতেছো কেন? তো কি শুনবা? হ্যাঁ, লাইভের দরকার নাই, রাখো। আমি লাইভেরও ধার ধারি না, ইউটিউবেরও ধার ধারি না। কারণ ইউটিউবের জন্মের আগে আমাদের জন্ম হয়েছে। এখন ইউটিউব হুজুর আছে হাজার হাজার, আমরা ইউটিউব হুজুর না। শুধু লাইভ তোয়াফ করতেছে সেখানে। এই যে দেখেন আমি মক্কায় ঢুকতেছি, কিন্তু এই যে ঢুকতেছি, থাপ্পড় মেরে গালে দাঁত ফেলে দেওয়া দরকার। যাস কি জন্য সেখানে? ইবাদত করে সাগরে ফেলে দিবি যেন কেউ টের না পায়। দেখাচ্ছে মানুষকে, এত দেখাও কেন? আনা উনাব্বিকুম বিআসকারি শিরকে সালাসান। রাসূল বললেন আমি কি তোমাদেরকে ছোট শিরকের কথা বলবো? 3 বার করে রিপিট করলেন। বলছেন বলেন ইয়া রাসূলুল্লাহ, রিয়ান নাস, রিয়ান নাস, রিয়ান নাস। মানুষকে দেখানোর জন্য কিছু করা, দেখানোর জন্য কিছু করা, দেখানোর জন্য কিছু করা। খেয়ালই থাকে ভাইরাল হওয়ার। ভাইরাল বুঝো? ভাইরাল মানে হলো রোগী। ভাইরাল মানে কি? রোগী। শব্দটা রোগের জন্য ব্যবহৃত হয়, ভালো মানুষের জন্য না। একজনের জন্য করবা, তিনি যেখানে নেয়া তোমাকে নিয়ে যাবে, ঠিক না ঠিক? তিনি কে? তিনি কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বলছেন ইখলাসের সাথে যে একবার এটা বলবে আল্লাহ তাকে জান্নাত দিবে। ইখলাস মানে কি? একজনে দেখবে আর কেউ দেখতে, একজনে শুনবে আর কেউ শুনতে পারবে না। ইখলাস কোন সূরার নাম? কেন? শুধু আল্লাহর কথা, কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। এই জন্য রাসূল যখন কথা বলতেন কথার ফাঁকে ফাঁকেও তিনি তাসবিহ পড়তেন, মানুষের কথা শুনতেন, ভিতরে তাসবিহ চালাতেন, মানুষের সাথে দেখা করতেন, খবর নিতেন, ভিতরে পড়তেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। দীর্ঘ সময় তিনি চুপ থাকতেন, দীর্ঘ সময় আতওয়ালুস সামত, লম্বা সময় চুপ থাকতেন। কাকে রাখতেন? আল্লাহকে রাখতেন। আমাদের লম্বা সময় কাটবে কার সাথে? কারণ দুনিয়াতে আমি এসেছি একা যাব, আমি সবসময় একাই থাকি। পৃথিবীতে সবাই কি একা? তনহা কিয়া ওর হামেশা সে তনহা হে জিন্দেগি। আপনি সবসময় একাই, আপনার চারিদিকে মানুষ, কিন্তু মনের ভিতরে ব্যথা কেউ বুঝে না। ঠিক না ঠিক? আপনি তো একাই। এই জন্য একজনকে ডাকবো, তিনি কে? ষষ্ঠ নম্বর তাফসীর, যেহেতু 6 নম্বর সূরা থেকে কথা বলবো। আমি আগেই বলেছি 5টা সূরা আল্লাহ শুরু করেছেন আলহামদুলিল্লাহ দিয়ে। কি দিয়ে? প্রথম হলো সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দ্বিতীয় সূরা আনআম, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। তৃতীয় সূরা সাবা, চতুর্থ সূরা ফাতির, পঞ্চম সূরা কাহফ। এই 5টা সূরা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করেছেন কে? আল্লাহ শুরু করেছেন। আলহামদুলিল্লাহ পড়লেই মানুষের রোগ ভালো হয়ে যায়। আলহামদুলিল্লাহ পড়লেই নেয়ামতের আল্লাহ হিসাব নেয় না। খেয়েছেন পেট ভরে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে তোর জন্য জান্নাতে আরো রেখে দিয়েছি। কতটুক রেখেছেন? কুলু আশরাবু বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়াহ। এটা খুলে দাও, তুমি আমারে বাতাস করে ঘামাইতেছে। দেখছেন অবস্থা? ও আমারে বাতাস দিচ্ছে, নিজে ঘামাচ্ছে, এটা জায়েজ নেই। তুমি কোট খোলো, ঘুরা দেয় এমনি, তুমিও খাও আমারে ওরা। প্রশংসা করবেন তো? প্রশংসায় আমরা করি না। বিবি এত কষ্ট করে রাঁধে, সেই বিবি থেকে যৌতুক খায়। অবশ্য আপনারা